রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ফর্ম তোমরা যারা যারা ফিল আপ করেছো তোমাদের জন্য কিন্তু একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে। তো সেই নোটিশে আর কি কী বলেছে সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই যে পয়েন্টগুলো আর কি তোমাদেরকে বলবো। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কাদের জন্য এই নোটিশ সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো, এবং ফর্ম বাতিল হবে কাদের, অর্থাৎ যে নোটিশ এসেছে সেই নোটিশ অনুযায়ী কাদের কাদের ফর্ম বাতিল হতে পারে সে সম্পর্কে বলবো, এবং শেষ আরেকবার সুযোগ কি দেওয়া হচ্ছে কি না সে সম্পর্কেও কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো চলো বেশি দেরি না করে আমাদের যে নোটিশ সেই নোটিশটা আমরা একটু দেখে নিই। দেখো এই হচ্ছে আমাদের সেই নোটিশ, যে নোটিশ আমাদের পাবলিশ হয়েছে কবে, 17 তারিখে, কিন্তু 17ই মে কিন্তু আমাদের পাবলিশ হয়েছে এই নোটিশ। ডেট দেখতে পাচ্ছ এখানে, ডেট দেওয়া আছে। এবং এই নোটিশে কি বলেছে স্পেশালি আমি সেটাই তোমাদেরকে একটু বলছি। দেখো ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইম্পর্টেন্ট নোটিশ, অর্থাৎ এখানে লেখা আছে অ্যাটেনশন ফর দ্য ক্যান্ডিডেট অফ সিএন নাম্বার এত এএলপি, ঠিক আছে, এখানে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে সিএন নাম্বার, এবং অ্যাক্সেস ফর আপলোডিং প্রপার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অর্থাৎ এই যে আর কি আমাদের নোটিশটা বেরিয়েছে, এটা স্পেশালি বেরিয়েছে যাদের আর কি ফর্ম ফিল আপ করার সময় এই ফটোগ্রাফ এবং সিগনেচার যে আমাদের যে আপলোড করতে হয় সেখানে যদি তোমরা কেউ ভুল করে থাকো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। আশা রাখি তোমরা যারা যারা ভুল করেছো, অর্থাৎ যদি তোমাদের কারো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাছে ইমেইল বা এসএমএসের মাধ্যমে কিন্তু আশা করি চলে গেছে। যদি তোমরা না দেখে থাকো, অর্থাৎ না দেখে বলতে যদি তোমরা না চেক করে থাকো, তোমরা অবশ্যই তোমাদের মোবাইলের এসএমএস প্রথমে চেক করে নাও, এবং তোমাদের যে ইমেইল যে আছে সেই ইমেলও কিন্তু তোমরা একটু চেক করে নিয়ে নাও, দেখো তোমাদেরও এরকম আর কি এসেছে কি না। যদি এসে থাকে তাহলে অবশ্যই এটা কিন্তু এই যে আর কি ফটোগ্রাফ এবং সিগনেচার যে আছে এটা চেঞ্জ করার আর কি তোমাদের কিন্তু আরেকটা কিন্তু মৌকা দিয়েছে, ঠিক আছে, আরেকটা অপরচুনিটি দিয়েছে কারেকশন করার। তো তোমরা কিন্তু এটাকে কিন্তু কাজে লাগাও, ঠিক আছে। আর যদি তোমরা সেইভাবে দেখতে যদি না পারো যে কোথায় আছে ইমেল, আমাদের খুঁজতে খুঁজতে অনেক ইসে হয়ে যাবে, এবং এসএমএসও খুঁজতে আমার অনেক সময় লেগে যাবে। তো তোমরা ডিরেক্টলি তোমরা যে আর কি ওয়েবসাইট, অর্থাৎ আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে রেলের, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা চেক কিন্তু করে নিতে পারো তোমাদের যে পাসওয়ার্ড আছে এবং তোমাদের যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বার দিয়ে ফাইলটাকে তোমার যে আর কি প্রোফাইল আছে সেটাকে ওপেন করে নিয়ে, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে একটু আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিই। প্রথমে বলেছে দ্য ফটো সিগনেচার অফ এ ফিউ ক্যান্ডিডেট অ্যাগেইনস্ট সিএন নাম্বার ইজ নট অ্যাজ পার স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমাদের যে এই যে সিএন নাম্বার 2024 অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যেই ফর্ম ফিল আপ, অর্থাৎ ফর্মে যে আমাদের স্ট্যান্ডার্ড চেয়েছে, আমাদের যে আর কি যোগ্যতা চেয়েছে, অর্থাৎ ফটো এবং সই যে ছিল আমাদের সিগনেচার, সেই ফটো এবং সিগনেচারের যে আর কি যোগ্যতা, অর্থাৎ কিভাবে আপলোড করতে হবে না করতে হবে সেইভাবে কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু করেনি, ঠিক আছে। অর্থাৎ তারা কিন্তু একটু উল্টাপাল্টা করে কিন্তু কী করেছো, উল্টাপাল্টা করে কিন্তু আপলোড কিন্তু করে দিয়েছে ফটো এবং সিগনেচার, যার জন্য কিন্তু এই নোটিশটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। এবং এখানে কি বলেছে, দ্বিতীয় নম্বর লাইনে বলেছে টু অ্যাভয়েড রিজেকশন অফ অ্যাপ্লিকেশন নাও দিস ক্যান্ডিডেট আর হেয়ার বাই গিভেন অ্যান অপরচুনিটি টু আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার অ্যাজ পার স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন। অর্থাৎ 2024 অর্থাৎ সিএন নাম্বার 101/2024 আমাদের যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সির সময় যে আর কি আমাদের পিডিএফটা আমরা পেয়েছি, অর্থাৎ যে নোটিফিকেশনটা পেয়েছি, সেখানে আমাদের যে ক্রাইটেরিয়া চেয়েছে পাসপোর্ট, ফটো এবং সিগনেচারের, সেই অনুযায়ী সেই স্ট্যান্ডার্ডই কিন্তু আমাদেরকে কিন্তু লাগবে, এবং সেই যে আর কি সিগনেচার এবং সেই যে সাইজ আর কি আছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সেটা কিন্তু আপলোড করার জন্য কিন্তু ফ্রেশভাবে আপলোড করার জন্য কিন্তু তোমাদের আরেকটা কিন্তু অপরচুনিটি দিয়েছে, ঠিক আছে, এখানে রেলওয়ের তরফ থেকে। তোমরা যাদের আর কি ভুল হয়েছে তোমাদেরকে কিন্তু আরেকবার কিন্তু চান্স কিন্তু দেওয়া হলো এখানে, অর্থাৎ তোমাদের কিন্তু আরেকবার কিন্তু অপরচুনিটি দেওয়া হলো যে তোমরা ফ্রেশভাবে তোমাদের পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ তুলো এবং ভালো করে সিগনেচারকে তোমরা আরও ভালো করে আপলোড করো যে স্ট্যান্ডার্ড চেয়েছে সেই স্ট্যান্ডার্ডে, ঠিক আছে। তারপর কি বলেছে, 3 নম্বরে বলেছে দ্য ইমেইল এসএমএস উইল বি সেন্ড টু অল সাচ ক্যান্ডিডেট অন রেজিস্টার্ড ইমেইল আইডি মোবাইল নাম্বার, ঠিক আছে। অর্থাৎ তোমাদের এই নাম্বার কিন্তু সেন্ড করে দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। যদি তোমরা কেউ না পেয়ে থাকো তোমরা অবশ্যই চেক করতে পারো, এবং ডিরেক্টলি গিয়ে কিন্তু তোমাদের যে আর কি অফিসিয়াল যে আমাদের ওয়েবসাইট আছে সেখানে গিয়েও কিন্তু তোমরা দেখতে পারো। তারপর দেখো কি বলেছে, তারপর 4 নম্বরে বলেছে দ্য ক্যান্ডিডেট নিড টু লগ ইন দ্য ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা লগ ইন করে দেখতে পারো উইথ দেয়ার ইউজার ক্রেডেন্সিয়াল থ্রু WB ওয়েবসাইট অফ RRBS, ঠিক আছে। আফটার সাকসেসফুল লগ ইন এ লিঙ্ক উইল বি অ্যাভেলেবেল টু আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচার যে আছে
তোমাদের যে ফটো এবং সিগনেচার সেটা আপলোড করার জন্য কিন্তু একটা লিঙ্ক অবশ্যই কিন্তু অ্যাভেলেবেল থাকবে। কবে লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে সেটা কিন্তু এখানে নিচে দেখো 5 নম্বরে দেওয়া আছে, অর্থাৎ 27শে মে থেকে কিন্তু 31শে মে পর্যন্ত তোমরা এই যে টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই কিন্তু করতে পারবে এবং অ্যাভেলেবেল কিন্তু হবে। 27শে মে থেকে তোমাদের যে টাইম দেওয়া আছে এই টাইম থেকে তোমাদের 31শে মে এই টাইম পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাভেলেবেল থাকবে ফটো এবং সিগনেচার আপলোড করার জন্য। যাদের যাদের আর কি ভুল হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, সবার ক্ষেত্রে কিন্তু নয়, সবার কিন্তু ভুল হয়নি, কিছু কিছু ক্যান্ডিডেটের কিন্তু ভুল হয়েছে এবং তাদেরকে কিন্তু আরেকবার মৌকা দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তারপর কি বলেছে 6 নম্বরে বলেছে ইট মে বি নোটেড দ্যাট ইফ এনি ক্যান্ডিডেট ফেইলস টু আপলোড প্রপার ফটো অ্যান্ড সিগনেচার বাই 31/5/2024 অর্থাৎ 31শে মে এই যে টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে উইল রেজাল্ট ইন অটোমেটিক রিজেকশন অফ হিজ হেয়ার অ্যাপ্লিকেশন অ্যান্ড নো ফার্দার করেসপন্ডেন্স উইল বি এন্টারটেইনড অন দিস অ্যাকাউন্ট। অর্থাৎ তোমার যে আর কি ফর্ম আছে সেই ফর্ম কিন্তু তোমার রিজেক্ট কিন্তু হয়ে যাবে যদি তোমরা 31শে যে মে আছে এই ডেটের মধ্যে যদি তোমরা প্রপার ফটো এবং সাইন যদি আপলোড না করে থাকো তাহলে কিন্তু, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে 7 নম্বর কোশ্চেনে কী বলেছে, 7 নম্বর কী বলেছে, 7 নম্বরে বলেছে আমাদের ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু রিফার অনলি টু দ্য ওয়েবসাইট of RRB for latest update on recruitment process. প্লিজ ডু নট মিসলেড বাই মানে এখানে বলেছে আমাদেরকে যে তোমরা যে আর কি ওয়েবসাইট আর কি ব্যবহার করবে সবসময় এই রেলওয়ের জন্য, সেটা হচ্ছে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে রেলওয়ের সেই অফিসিয়াল ওয়েবসাইটকেই কিন্তু তোমরা বিশ্বাস করবে এবং সেটাকেই কিন্তু ফলো করবে। আদারওয়াইজ তোমরা যদি অন্যান্য যদি ইসের থেকে করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আর কি না করার কিন্তু এখানে আহ্বান কিন্তু জানানো হচ্ছে যে তোমরা জাস্ট আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটকেই তোমরা ফলো করো। 8 নম্বরে দেখো এখানে কিছু দেওয়া আছে যে হেল্প ডেস্ক ফর ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এখান থেকে কিন্তু তোমরা যদি কোনো রকমের তোমাদের হেল্প যদি লাগে যদি তাহলে তোমরা কিন্তু এখানে ডিরেক্টলি তোমরা কল করে কিন্তু জানতে পারো বা ইমেলের মাধ্যমে কিন্তু তোমরা এখানে জানতে পারো, ঠিক আছে। টাইমিং দেওয়া আছে এখানে 10টা থেকে তোমাদের সকাল 10টা থেকে বিকেল তোমার 5টা পর্যন্ত কিন্তু তোমরা এখানে হেল্প ডেস্কের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে আর কি প্রবলেম সেই প্রবলেমটা কিন্তু তোমরা এখানে জানাতে কিন্তু পারো, ঠিক আছে। তো এটাই ছিল এবং ডেটটা দেখতে পাচ্ছ এখানে এবং এখানে লেখা আছে চেয়ারপারসন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে। তো এটাই ছিল নোটিশ। এই নোটিশটা যদিও 17 তারিখ বেরিয়েছে 17 মে, কিন্তু আমি তোমাদেরকে আজ বললাম যদিও তোমাদের এখনও এই যে লিঙ্ক আছে ফটো এবং সিগনেচার যে আপলোড করার যে লিঙ্ক এই লিঙ্ক এখনও তোমাদের অ্যাভেলেবেল হয়নি, অর্থাৎ তোমাদের লিঙ্ক অ্যাভেলেবেল হবে কবে থেকে সেটাও কিন্তু আমি বলেই দিলাম 5 নম্বরে যে 27শে মে থেকে 31শে মে কিন্তু তোমাদের এই যে টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যে কিন্তু শুধু থাকবে এবং এই টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু করতে হবে, ঠিক আছে। যদি তোমরা এই টাইমের মধ্যে ফটো এবং যে তোমাদের যে আর কি সাইন আছে সেটা যদি আপলোড করো ঠিকঠাক মতো যে স্ট্যান্ডার্ড চেয়েছে সেই স্ট্যান্ডার্ডে, তাহলে কিন্তু তোমাদের যে আর কি ফর্ম আছে সেই ফর্ম কিন্তু তোমাদের রিজেকশন হবে না। আর যদি তোমরা না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ক্যান্ডিডেট সেটা কিন্তু রিজেকশন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু রিজেকশন হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তারপরে বলছি তোমাদের যদি কোনো রকমের ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের কিন্তু ডাউট ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ।